বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 2 সূরার নাম সূরাতুল বাকারা আয়াত নাম্বার 155 155 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম। এখানে একটু বোঝানোর জন্য আয়াতটা রাখলাম। আল্লাহ পাক যে শব্দটা বলেছেন বাংলা অর্থ হলো বন্ধু আমার অবশ্যই অবশ্যই করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কাল পরীক্ষা সিস্টেমটা চালু করেছেন আল্লাহ। প্রিয় বন্ধু আমার এবার একটু ভালো করে শুনেন। আল্লাহ পাক বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম। কেউ যদি পড়ে ফেলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম ওয়ালা নাবলুওয়ান্নাকুম ওয়ালা নাবলুওয়ান্নাকুম, যারা আরবি জানেন না মাথার উপর দিয়ে উড়ে গেল, টাওয়ার পেলেন না। আলেম সমাজ আজ পরিষ্কার ভাবে বুঝতে পারছেন, জিজ্ঞাসা করে দেখেন। ও বন্ধু আবার এখানে আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আসল শব্দ হলো নাবলুয়া। এই শব্দের প্রথমে লাম এনেছেন একটা, এই লাম আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী বলা হয় লামে তাকিদ, এর মানে হলো অবশ্যই। আবার শব্দের শেষে নুনে সাকিলা এনেছেন, এটা আরবি গ্রামার অনুযায়ী এটাও তাকিদের জন্য আনা হয়। দুবার আল্লাহ পাক তাকিদ এনেছেন, মানে হলো অবশ্যই অবশ্যই করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আর যদি কোন আল্লাহ বান্দা বান্দি পড়ে ফেলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তার মানে হয়ে যাবে আল্লাহ পাক বলছেন আমি অবশ্যই করে তোমাদেরকে পরীক্ষা করব না। মানে কোথায় দাঁড়াচ্ছে বুঝতে পারছেন কিছু? এই জন্য শিক্ষার প্রয়োজন আছে না নাই? প্রিয় বন্ধু আমার, আমি দুটি সাবজেক্ট রেখেছি, দুটি আয়াতে কারিমা পরিবেশন করেছি, দুটি হাদিস শরীফ আপনাদের সম্মুখে রেখেছি। দুটি আয়াত দুদিকে চলে যাওয়া যাবে। যদি আলোচনা করা হয় এক একটা আয়াত নিয়ে 2 ঘন্টা করে সময় লাগবে। আমি সংক্ষেপে একটু এদিক ওদিক যাব। আমি যে প্রথম নম্বরে আয়াতটা পড়েছি, আমার আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইলা আখির। বন্ধু আমার কুরআনুল কারীম যখন অবতীর্ণ হচ্ছে আল্লাহ পাক সর্বপ্রথম 5টি আয়াত অবতীর্ণ করেছেন। 5 আয়াতের ভিতরে প্রথম নাম্বার আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াতের প্রথম শব্দ হলো ইকরা। প্রথম শব্দ মনে পড়ো, বাংলায় পড়া। পড়া পড়া মানে কি? ক বড় আয়াত। পড়া মানে কি বাংলায়? ক পড়া এক কথা। আমরা আমাদের সন্তানদেরকে বলেছি পড়া। পড়া কি? পড়া বিড়ি খেয়ে মুখ পড়া না হয় জামা কাপড় পড়া। এদিকে আছে 12-14 বছরের ছেলেরা কানে কানে আছে। ওরে আল্লাহ, আমি মনে করি গার্জেনদের এটা 99% ভুল এবং দোষ বা অন্যায়। তার সন্তান যে কুপথে পরিচালিত হচ্ছে গার্জেনের বেশিরভাগ দোষ। কারণ গার্জেন সন্তানকে সুশিক্ষা দিতে পারেনি, যার জন্য সন্তান হয়ে গিয়েছে মদ বাবা না হয় গাঁজা বাবা। এদিকে বোতল বাবা আছে, বোতল বাবা আছে, গাঁজা বাবা। ওরে সারা শরীরের ঘাম নরম লাগাবো কোথায়? আমি বসে দেখছি সারা শরীরের ঘাম। একজন আসবেন, একজন আল্লাহ বান্দা আসবেন, কোরআনে এটা নাই, এই সাবজেক্ট নাই। সব কিছু আছে কোরআনের ভিতরে। আমরা কোরআন থেকে পিছিয়ে শিক্ষাটা নেব ইনশাআল্লাহ। এই কোরআনটা হয়তো সহি শুদ্ধভাবে শিখবো ইনশাআল্লাহ। এই সাবজেক্ট এখানে রাখলাম। আমি ওখানে কি রাখলাম? ওয়াজ আমল এক জায়গায় করব। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ কি বললেন? হায়াত আর মউতের মাঝখানে সময়টুকু একটু ভালো কাজ করে এসো। মনে আসতো নাকি? ভালো কাজ করে এসো। তুই বন্ধু আমার এইবার আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি বলো ভালো কাজ তো করবো, তা নিজের ইচ্ছা মতো? আল্লাহ বলছে না, নিজের ইচ্ছা মতো কোনো কাজ আমি কবুল করব না। আমি আল্লাহ দেখতে চাই তোমরা আমার রাসূলকে যদি ফলো করো তাহলে তোমাদের জীবনের সব গুনাহগুলিকে maaf করে দেব। বলেছেন কে? দলিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। কোরআন শরীফের পারা নাম্বার 3 সূরার নাম সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 31 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল মানে হে রাসূল বলে দাও ইন মানে যদি কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আমি আল্লাহ আমি রাসূল আমাকে তোমরা অনুকরণ করতে পারো ইহবিবকুমুল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আল্লাহ তোমার ভালোবাসা পাবো আর কি পাবো বলে দাও আমার আল্লাহ বলেন বান্দা ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলিকে maaf করে দেব। কিন্তু আমরা কি রাসূলের সব কথা মানি আল্লাহর সব কথা মেনে চলি? আমরা অবাধ্য হই তো অনেক সময় নাকি? আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ যদি তোমার কথা না মেনে চলি যদি ঘাড় বাঁকিয়ে চলি কি ক্ষতি হবে? ক্ষতিটা জানা দরকার আছে না নাই? ক্ষতিটা জানা দরকার আছে না নাই? এই কোরআন ভালো লাগছে নাকি অন্যদিকে যাব? যদি বলেন হুজুর স্টিয়ারিং ঘুরিয়ে দেন স্টিয়ারিং ঘোরাতে পারি আলহামদুলিল্লাহ চারদিকে ঘোরাতে পারি কম বেশি যেদিকে বলবেন সেদিকে ঘোরাতে পারবো। কোরআন ভালো লাগছে নাকি অন্যদিকে যাব? সকলে বলছেন তাই হোক এই দলিলটা দিই তারপর ওইদিকে যাব। যদি রাসূলকে অনুসরণ না করি আল্লাহর কথা যদি মেনে না চলি কি ক্ষতি? আমার আল্লাহ বলেন বান্দা ক্ষতি হলো এটাই যারা আমাকে অস্বীকার করে আমার রাসূলের কথাকে অস্বীকার করে আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম রেডি করে রেখেছি আর আমি আল্লাহ ওদেরকে ভালোবাসি না। কে বলছেন? দলিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। কোরআন শরীফের পারা নাম্বার 3 সূরার নাম সূরা আল ইমরান আয়াত নাম্বার 32 32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল মানে হে রাসূল বলে দাও আতিউল্লাহ ওয়ার রাসূল তোমরা আল্লাহর কথাটা মেনে নাও এবং রাসূলের কথাটা মেনে নাও ফাইন তাওয়াল্লাউ যদি তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন নিশ্চয়ই করে আমি আল্লাহ ওই অস্বীকারী সম্প্রদায়কে ভালোবাসি না আর আমি তাদের জন্য জাহান্নাম রেডি করে রেখেছি। যদি বলেন দলিল দেন আমি বলবো কোরআনটা খুলে দেখে নেন আল্লাহ পাক অস্বীকারী সম্প্রদায়ের জন্য জাহান্নাম রেডি করেছেন। দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। কোরআন শরীফের পারা নাম্বার 23 সূরার নাম সূরা ইয়াসিন আয়াত নাম্বার 63 আয়াত নাম্বার 64 63 এবং 64 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিহি জাহান্নামুল্লাতী এই সেই জাহান্নাম কুনতুম তুআদুন ওরে বান্দা আমি যার ওয়াদা তোমাদেরকে দিয়েছিলাম ইসলাউহাল ইয়াওম আজকের দিনে জাহান্নামে প্রবেশ করো গো টু দা হেল ফায়ার। আল্লাহ কেন জাহান্নামে যাব বলে দাও আমার আল্লাহ বলেন বান্দা বিমা কুনতুম তাকফুরুন কারণ তোমরা আমি আল্লাহ আমার কথাটা অস্বীকার করে চলেছিলে। এজন্য কোথায় যাবে? জাহান্নামে যাবে। এজন্য রাসূলের কথাটা মেনে নেব রাসূলের আদর্শটা মেনে নেব ওয়াজ আর আমল এক জায়গায় করব ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা ওয়াজ আর আমল যদি এক জায়গায় হবে এই কোরআনের অনুষ্ঠানকে কেন্দ্র করে কেন এই মিনি মিনি মেলা বসবে? মেলা বসে তো নাকি? আহা মুসলমান আল্লাহ রাসূল বলেছেন আখেরি জামানায় এমন একটা সময় আসবে মানুষ হারামটাকে হালাল করে খাবার জন্য দৌড়াদৌড়ি লাগিয়ে দেবে উঠে পড়ে লাগবে ব্যতিব্যস্ত হয়ে পড়বে হারামটা কি করে হালাল করে খাওয়া যায়। ওই মেলা দেওয়া হয়েছে ওখানে যত ঠেলাঠেলি হচ্ছে কি হচ্ছে না হয়নি? আর দেখলাম হুর নেমেছে হুর হুর
বাড়ির মা বোনেরা নেমেছিল তো, যুবতী মহিলারা নেমেছিল তো নাকি? সব বাইরের নাকি? এলাকার কারণ নয় তো? আর কিছু যুবক বন্ধু আমার পাগলা কুকুরের মতো তাদের পিছনে পিছনে ঘুরছিল। অনেক যুবক বসেছে আলহামদুলিল্লাহ, অনেক যুবক পাগলা কুকুরের মতো তাদের পিছনে পিছনে ঘুরছিল। আমাদের ওদিকেও হয় অনেক জায়গায়। ওরা কি নিয়ে ঘরে জানেন? কি কি জানে? তাহলে নাম্বার নাম্বার। কারণ আজকে তো এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন আসেনি। এরা মনে করে নাম্বার একবার দিতে পারলেই কপাল খুলে যাবে। ঠিক বলছি তো নাকি ভুল বলছি একবার বলেন? এদিকে হয় নাম্বার দেওয়া দিয়ে হয়। আচ্ছা, ওদেরকে যত ডাকেন ওরা কি আসবে বলে মনে হয়? যাদের পুষে গেছে, মানে যাদের ঠিক পুষে গেছে, ওরা কেটে গেছে, ওরা এখানে বসবে? বসবে না, কখনো বসবে না। মাঠের মাছ দিয়ে রাখাল গরু নিয়ে যাচ্ছে, মাঠের মাছ দিয়ে রাখাল গরু নিয়ে যাচ্ছে, দুদিকে ধান ক্ষেত, ধানগুলো পেকে গিয়েছে, কত সুন্দর ধানগুলো মকমক করছে, পেকে গিয়েছে। আর রাখাল মাছ থেকে গরু নিয়ে যাচ্ছে। রাখালটা বলছে গরুকে, এই গরু, এই খাস না, এই ধান খাস না, এই গরু ধান খাস না। গরু খাওয়া বন্ধ দেবে না খাবে? খাবে তো। তাই মুসলমান এটা বোঝে না যে মিনি মিনি মেলা দিয়ে যেখানে জেনার পরিবেশ তৈরি হচ্ছে, সেখান থেকে কি যুবকদের ডেকে পাওয়া যাবে? যাবে? তাহলে গরুকে ধান খাওয়া বন্ধ করতে গেলে কি করতে হবে? মুখে একটা কি বলে, কি বলে, হ্যাঁ ওইটাই দিতে হবে। আর গরুকে বলতে হবে না, এ গরু ধান খাস না, এ গরু ধান খাস না। ওর মুখে ওটা দিলে আর খাবে না, আর বলতেও হবে না। তাই কোরআনের অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনারা যে মেলা দিয়েছেন, মেলাটা বন্ধ করে দেবেন, যুবকদের আর ডাকতে হবে না, ওরা এখানে এসে বসবে। কষ্ট পাচ্ছেন? আমি বললাম দাওয়াতের জন্য জলসা করি না, সমাজ পরিবর্তনের জন্য কথা বলি। দাওয়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। প্রিয় বন্ধু আমার, আরেকটু বলি, এটা হালালের সঙ্গে হারামকে মিশ্রিত করে খাবার চেষ্টা করা হচ্ছে। আপনাদের যার যার পছন্দ মতো, আপনাদের সামনে প্লেটে যার যার পছন্দ মতো, খুব সুন্দর পছন্দ আপনাদের, দামি খাবার দেওয়া হলো। যে যেটা খেতে ভালোবাসেন, এই বাংলা কথা বুঝতে পারছেন নাকি বলবেন? যে যেটা খেতে ভালোবাসেন তার সামনে সেই প্লেটে খাবার সাজিয়ে দেওয়া হলো। আর ওই প্লেটের এক কিনারায় কুকুরের পায়খানা। কিসের কিসের? কুকুরের পায়খানা। একজন আছেন, এত দামি খাবার ফেলে দেওয়া যায়, কুকুরের পায়খানা প্লেটের এক ধারে আছে, তাতে কি আছে? খাই, খাবেন। একজন আছেন, এটা মুসলমান বোঝে ভালো। একই প্লেটে যখন দামি খাবার, আর ওই প্লেটের একটা কিনারায় কুকুরের পায়খানা, যত দামি খাবার হোক না কেন খাওয়া যাবে, এটা মুসলমান বোঝে ভালো। আর কোরআনের অনুষ্ঠানকে কেন্দ্র করে মেলা দিচ্ছেন, ওটা মেলা নয়, জেনার পরিবেশ, জেনার পরিবেশ। ওই জন্য প্লেটটা আলাদা করে। আপনারা যদি মেলা দেন আমি দেখতে আসবো না, এই একদিন কোরআনের অনুষ্ঠান দেন, একদিন মেলা দেন, আমি দেখতে আসবো না, আর বলতেও আসবো না। ওই মেলা বন্ধ করা যাবে? বন্ধ করা যাবে? কথা বলে না। ওয়াজ আর আমল এক জায়গায় করে, বন্ধ করা যাবে না? হায় রে মুসলমান, কি লাভটা হবে? কোরআনের অনুষ্ঠানকে কেন্দ্র করে তো এই মেলাটা বসেছে নাকি? এই কোরআনের তাফসীরের অনুষ্ঠান যদি না হতো মেলাটা বসতো? তাই কোরআনের অনুষ্ঠানকে কেন্দ্র করে মেলা বসাবেন, আল্লাহ ছেড়ে দেবেন? আচ্ছা, আমি আপনাদেরকে অনুরোধ করি, আমাকে আনতে হবে না, আমি আপনাদেরকে অনুরোধ করি যারা অন্তত সামনে বসে আছেন, যে আমরা হালালের সঙ্গে কোরআনের সঙ্গে ওই রকম হারাম জিনিস মিশ্রিত করে আর খাবো